বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা আজকে কিন্তু দেখতে দেখতে কিন্তু ছুটির ডেট চলে এসছে, তাই না বাবা? আজকে ছুটি ফাইনালি কিন্তু 7 নম্বর কেমো কিন্তু কমপ্লিট হলো। আর এই তারিখ অতটা সাইড এফেক্ট হয়নি, কেননা কেমো একটুকুনি ডোজটা কমিয়েছে, তাই না বাবা? ডোজ কমা দিচ্ছে, এই ডেটটা কমা দিচ্ছে, আর এরপরেরটা ওর কম থাকবে। তো ছুটি করাতে কিন্তু লোক আসবে, কষি করে আসছে। আর বাবা তো বসে রয়েছে, দুপুর হয়ে গেছে অলরেডি, স্নান কিন্তু অলরেডি করা হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে ওরা যখন আসে ছুটি করাবে তখন যাব, তাই না? আসলে পরে ছুটি। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া করবো। বাবার রুম থেকে ভাত নিয়ে এসছে, কী রান্না করে দিয়েছে মা, চলো দেখি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হবে, দেখা হবে, তাই না? এখন তো রুমে যাবো, মা রয়েছে একা একা, কী করছে। কমপ্লিট হয়ে গেছে, শরীর কিন্তু সুস্থ আছে একদম, দিব্যি তার সুস্থ। শরীর সুস্থ না? একদম সুস্থ, কেমন কমপ্লিট। ব্যাস, তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর এত ভগবানের আশীর্বাদ রয়েছে সাথে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। আর একটাই তো বাকি আছে, তাই না? আর একটা কেমো বাকি আছে, আর এটা হলেই কথা হইলে সুন্দর করতে একদম একদম। নাও খাওয়া দাওয়া করে নি, দুপুর হয়ে গেছে। ঠিক আছে বাবা, বাড়ির থেকে বাবা নিয়ে এসছে কপি ভাজা নিয়ে এসছে, আর হসপিটাল থেকে দিয়েছে এখানে ডাল রয়েছে, একটা আলুর তরকারি আর মাছ ভাজা আর টক দই। আর এখানে হচ্ছে বাড়ির থেকে মা পাঠিয়েছে ফুলকপি আর পোনা মাছ। দারুণ খাওয়া দাওয়া, তাই না বাবা? একদম। ভাতও রয়েছে। আর হসপিটালের খাবার তো কোনো টেস্ট নেই, সেই জন্য বাড়ির খাবার নিয়ে আসা হয়, মা রান্না করে দেয়, বাবা নিয়ে আসে। ওই মানে বাড়ির খাবার, মানে বাড়ির তরকারি দিয়ে ভাতটা খাই, তাছাড়া খাওয়া যায় না, কিছুই করার নেই। হ্যাঁ, বসে বসে এখন খাবো, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তুই আবার ওরা আসলে ছুটি করে নিয়ে যাবে। খাওয়া দাওয়া করে একটু বিশ্রামও করে নিই, রেস্ট নিই, তাই না? ছুটি হতে দেরি হয়, কেন অনেক মানে টাইম লাগে, অনেক সমস্যা থাকে, কাগজ বানাতে হয়, বানাতে হয়, কোনো সমস্যা থাকে, সেই জন্য খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, তারপরে সেই যাবো। না আবার খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে ওরা আসলে, ঠিক? হ্যাঁ, ঠিক আছে বাবা, তুমি বসো, তুমি তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার? আর খাই দিয়ে আছি। বাবার রুম দিয়ে খাবার মানে খাওয়া দাওয়া করে আমার জন্য নিয়ে চলে আসে। না আবার দেখা হচ্ছে পরে। বন্ধুরা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিল, বাবা ওখানে শুয়ে পড়েছিল, আমিও এখানে শুয়ে পড়েছি। আর বেড তো এ তারিখ ছিলাম 150, প্রথমে ছিলাম 159-এ, আর এবার এসেছি 149-এ ছিলাম, মানে 50-এ রয়েছি। এখান থেকে ছুটি হচ্ছে, তাই তো? আর বাবা এবার চলে যাবে নিচে, কৌশিকা এসছে, তারপরে হয়তো পাপন দায়ের ওরা এসছে মধ্যে যত সম্ভব, তাই না? এসছে কেন যাই না, আসার কথা ছিল। তো বাবা এখন নিচে যাবে, ওরা আসবে, তারপরে সব কিছু সমস্ত কিছু জোগাড় করবে, তারপরে যাই ছুটি। আমি শুয়ে পড়ি, এখন রেস্ট নিই, আমার এখন কোনো কাজ নেই, কেননা সে ছুটি করবে, ওরা করবে, অনেক ব্যাপার আছে। আমি এখন একটু ঘুম দেবো দুপুরবেলা। বাবা চলে যাচ্ছে, হ্যাঁ তুমি না, বাবা না গেলে, কার্ড না নিয়ে গেলে তো ওরা ঢুকতে পারবে না। ঠিক আছে, যাও তাহলে। বন্ধুরা চলে এসছে কিন্তু, এই যে কৌশিকা এসছে, আর বাবা গোছাচ্ছে সমস্ত কিছু, মানে না গুছিয়ে নিলে হবে না। আর বাড়ি যেতে হবে, 7 কেমো কমপ্লিট, 7 নম্বর, তাই তো? আর পাখন তো আসার কথা ছিল, এখনো আসতে পারেনি, বাইরে বৃষ্টি হচ্ছে, মানে মেঘ হয়েছে। চলো দেখি, এখনো দিনই কতক্ষণ লাগবে? বানাচ্ছে তো, বানাক, সব এমনি বাদ বাকি তো কমপ্লিট। এখানে করে নিচ্ছি, বাকি আমাদের এই কাজগুলো করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু দেরি হবে কাকা, ঠিক আছে। বসে তাহলে, গোছায় নাও, সব কিছু গোছায় নিয়ে বসে থাকি, ঠিক না? বন্ধুরা ছুটি হয়ে ওষুধ কিনে কিন্তু বেরিয়ে পড়লাম, আর কৌশিকা রয়ে গেছে, কারণ ডাক্তার বুক ফুকগুলো করবে, এই জন্য রয়েছে ওই জায়গা। আর আমি আর বাবা চলে যাচ্ছি রুমে। আর বর্ষা তো হয়ে গেছে, মানে একজন বর্ষা পড়ছে, এখনও পড়ছে ঝিরিঝিরি, আকাশ পুরো মেঘলা। চলো দেখি, এখন দুজনে গাড়ি ঠিক করে রুমে চলে যাবো। মা কি করছে কি না, বর্ষার দিনে বেরোয়েছি, ভালো হয়েছে, একদিকে গরমটা লাগবে না, মানে রুমে চলে গেলি, টাউনটা একটু কম আছে শরীরে, টাউনটা কয়েকদিন সময় লাগবে। আবার আসবো কালকে, ডাক্তার দ্বারে ইঞ্জেকশন নিতে আসবো কালকে, তাই না বা? বন্ধুরা চলে এসেছি, দাদা ছেড়ে দিল, আর এই আছে খেলা। যাক চলে আসছি, আজকে বর্ষা ওয়েদার, ঠান্ডা ওয়েদার আছে। দাদাও আমার ভিডিও দেখে খুব, তাই না? যাক দাদার সাথে দেখা হয়ে গেল, দাদা আলাপ করে নিলাম, আর দাদাই আগে দিল। যাক এবার যাই দেখি মা কি করছে। ও বাহ, দাও পয়সাটা দাও, দাদা দিয়ে চলো। ওই ঘুমোচ্ছিলে ও মা? তাই ঢোকো ঢোকো ঢোকো। ভালো আছো?
আছো? হ্যাঁ কদিন দেখি না, হ্যাঁ কতদিন দেখি না। বন্ধুরা চলে আসলাম রুমে। যাক, বুড়ি কদিন দেখিনি, এমনি একা একা থাকে মা। হ্যাঁ না, মার আবার কাজ বাড়াতে আছি, মার রান্না বান্না করবে, খাবো দাবো, আবার রেস্ট নেবো, হ্যাঁ এই করে করেই আর আটটা কেমো নিতে হবে। এই তো হয়ে গেল 7 নম্বর কেমো, তাই তো মা? 7 নম্বর কমপ্লিট, আর একটা বাকি আছে। আর এরকম আপডেট তো দিতেই থাকবো ছোটোখাটো যতদূর পারি। এই কখনো ভর্তি হচ্ছি কত তারিখ সেই ডেটটা দিচ্ছি, কখন ছুটি হচ্ছে সেটাই দিচ্ছি, তাছাড়া তো আদার্স কোনো ভিডিও করা হচ্ছে না। আর কি করব, এই আপডেটটুকু দিতে পারলে তাই হবে, কি বাবা? হ্যাঁ এইটুকু দিতে পারলে ও তাই, কত কখন ভর্তি হচ্ছি কখন ছুটি হচ্ছে এটাই। তাছাড়া আর কি ভিডিও আর কি ভিডিও করছি, চ্যানেলটা কোনো রকম বাসায় রাখার জন্য আপডেট রাখতে দিচ্ছে, হবে। হ্যাঁ হ্যাঁ। তাই না? হ্যাঁ। আর তো একটা কেমন আর একটা কেমন হলেই তারপরে আবার বাড়ি যাব, তারপরে যেহেতু ভিডিও আস্তে আস্তে হবে, রেস্ট নিবো, রেস্ট নিতে হবে, Rest নিতে হবে, ভিডিও সবকিছু করতে হবে। হবে, সময় লাগবে এখনো। আর রোগটা তো ছোটোখাটো রোগ না, খুবই বড় রোগ। তো যাই হোক বন্ধুরা, রুমে চলে এসেছি। কৌশিকা তো রয়েছে ওখানে, ওখানে অনেক কিছু করতে হয়, বেড ফিট বুক করতে হয়, সময় লাগে পরের কেমন জন্যে, প্রস্তুতি নিতে হয় আগে থাকতেই। নাও তাহলে ঘর মার বন্ধ করে মা একা একা বসে শুনে আসছিল, কি করবে আর, আসবো কিনা সেও তো জানে না মা। না যাক, চলে আসি, এখন একটু হাত মুখ ধুয়ে নিই, রাস্তায় এসেছি তো। আর বন্ধুরা তোমাদের আশীর্বাদে সত্যি ভালো আছি, খুব ভালো আছি। নাও তাহলে রেস্ট নিই, আবার পরে দেখা হচ্ছে, টাটা। তার টাটা।